والخير على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما পেন্টুলের আজকে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে একটা ছবি পাত করা, সহজ একটা ছবি পাত করা। তো আমরা ছবিটা আগে ওপেন করবো, ফাইল থেকে ওপেনে যাব। কোথায়? ফাইল থেকে ওপেন। প্রত্যেকটা কম্পিউটারে একই নিয়ম। ওপেনে যাইয়া এই যে এখানে সাদা বক্সের উপরে ক্লিক করে সি ড্রাইভে যাব। সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি। এখানে এসে প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইলে আসার পরে অ্যাডোবে যাব। অ্যাডোবে যাওয়ার পর ফটোশপে যাবো। এই যে ফটোশপ 7.0। এখানে আসলে স্যাম্পল ফাইলে যাবো। এই যে স্যাম্পল ফাইল একবার নিচে। এখন ডাকি নামে একটি ফাইল আছে, ডাকি ওপেন দেবে, এটা চলে আসবে। এটার উপরে আমরা কাজ করব না, একটা নতুন ফাইল নেব। কি নেব? নতুন ফাইল। একটা নতুন ফাইল নেব, নিয়ে ওকে করব। এবং এই নতুন ফাইলে ব্যাকগ্রাউন্ড কালার দেবো। অর্থাৎ এখানে একটা কালার গাঢ় কালার, নীল অথবা একটা গাঢ় কালার আমরা ফিল করব। করে মোড টুল দিয়ে এই হাঁসটাকে ক্লিক করে এবার টান দিলে এখানে চলে আসবে। এখানে যদি টান দেয় এই যে লাল, এটা আসবে। যদি কি এটা আসবে, যদি টান দিয়ে কী হবে? লাল এটা আসবে। এটা আসবে সাংকেতিক চিহ্ন। ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা টান দিয়ে এখানে আইনে ছাড়া দাও, চলে আসবে। এখান থেকে ধরে আইনে এখানে ছাড়া দিবে, চলে আসবে। বুঝতে পারছি? তাহলে এটা আমাদের সুরক্ষিত থাকবে, সবাই ক্লাস করতে পারবে। এটাকে আমরা ক্রস দিয়ে দেবো। এখন এখানে আসা আমাদের দরকার একটা, আমরা বাকিগুলো ফেলে দেবো, ডিলিট করে দেবো। এখন পেন টুল দিয়ে পাত করব। পেন টুল দিয়ে পাত করার কথা মানে হচ্ছে এখানে হাঁসটার পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে না? জি। এটাকে আমরা পেন টুল দিয়ে পাত করে আলাদা করে ফেলবো, নীল জায়গায় নিয়ে আসবো। সাদা অংশটা বাতিল করে শুধু হাঁসটাকে আমরা আলাদা করে আনবো। এটা করতে হবে খুবই স্মুথভাবে, খুবই মনোযোগ দিয়ে সুন্দর করে কাজ করতে হবে। এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, ধরো এই ছবিটা তোমার, তুমি কোথাও বেড়াতে গেছো, খেলতে গেছো, কোথাও একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের একটা সুন্দর ছবি। ছবিটা আইনে আমাকে দিছো, স্যার এই ছবিটাকে পাত করে সুন্দর একটা সিনারির মধ্যে, সুন্দর একটা কালার মধ্যে দিয়ে আমাকে ছবিটা বড় করে দেবে। কেন? আমি বাসায় টাঙিয়ে রাখবো, অথবা আমার বেডরুমে টাঙিয়ে রাখবো, অথবা আমি আমার অফিসে রাখবো, অথবা যেভাবে হোক আমি আমার মতো করে রাখবো। তো এখন এই ছবিটা পাত করতে গিয়ে আমি যদি এখানে সাদা অংশ থেকে যায়, ধরো দেখো আমি এখন পাত করতেছি, খেয়াল করো, হ্যাঁ পাত করতেছি, এটা কিন্তু পারফেক্ট না, এটা কি না সঠিক না, এটা ভুল পাত। বলে কেন ভুল পাত? এটা চারপাশে সাদাংশ রয়ে যাবে, কোথাও হাঁস কাটা যাবে, কোথাও সাদাংশ রয়ে যাবে, যেটা আমাদের অপ্রত্যাশিত। এখন কন্ট্রোল এন্টার দেব, কপি করে পেস্ট করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। এখানে আগের যে হাঁসটা আছে, যে 1 নম্বর লেয়ার, এটার চোখ অফ করে দিলে আমরা দেখব যে দেখো হাঁসের কি আছে, এখানে গাল কাটতে গেছে, এখানে ঠোঁট কাটতে গেছে, এখানে সাদা রয়ে গেছে, এখানে সাদা রয়ে গেছে, এভাবে সাদা রয়ে গেছে, উপরেও সাদা রয়ে গেছে। এই ছবিটা যদি আমি তোমার ছবিটা করে দিই, কোনো সাদা মুখ কাটা সমস্যা, এটা তুমি কখনোই নেবে না, আমি বাকি বিল্লাও কখনো নেব না। কেন? এটা তো সুন্দর না, এটা তো একটা স্পট আলা ছবি, নষ্ট ছবি। আমি যা চাইছি তা না হয় নাই, এই জন্য এটা আমি নেব না। তাহলে লস, যে করবে, যে কোম্পানি কাজটা করছে বা করবে, এটা কি হবে? লস হবে। তো এই জন্য কাজটা করতে হবে খুবই স্মুথ, খুবই সুন্দর করে, যাতে অ্যাকুরেট থাকে এবং দেখতে সুন্দরও দেখায়। তো পেন টুল দিয়ে পাত করার জন্য 3টি পজিশন আমাকে নিতে হবে। কয়টি পজিশন? 3টি পজিশন। প্রথম পজিশনটা হচ্ছে আমরা এটাকে প্রয়োজন মতো জুম করব। অতিরিক্ত জুম করলেও কাজ হবে না, আবার ছোট জুম থাকলে তো দেখছোই, আমি পাত করলাম যে সাদা রয়ে গেছে। জুম করতে হবে প্রয়োজন মতো, যেমন এটা প্রয়োজন মতো, আমি আমার জন্য বুঝতেছি এটা প্রয়োজন মতো।
তুমিও কাজ করতে করতে বুঝবা যে এইটা তোমার জন্য প্রয়োজন। তাহলে প্রথম কাজটা কি? পজিশন জুম জুম করতে হবে প্রয়োজন মতো, জুম করলে হবে না, জুম করতে হবে প্রয়োজন মতো। প্রয়োজন মতো। দ্বিতীয় পজিশন হচ্ছে বাম হাত। কি? বাম হাত এভাবে থাকবে, দেখো আমার দিকে তাকাও, মাঝখানে বড় আঙ্গুল দিয়ে এভাবে আর বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে। কেন? আমার একটা ভুল হয়ে গেছে, কিবোর্ডের দিকে তাকাও, আমার একটা ভুল হয়েছে, কন্ট্রোল ধরে জেড দেবো, আন্ডু হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ধরে আন্ডু দিলে কী হবে? আন্ডু হবে। এখানে স্পেস ধরলে, দেখো স্পেস ধরলে একটা হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুলটা মাউসটা হ্যান্ড টুল হয়ে যাবে। দেখো আমি স্পেস ধরে মাউসটা কী হয়ে গেছে? হ্যান্ড টুল। এখন এটাকে আমি এভাবে মুভ করে ডাইনে বামে উপর নিচে নিতে পারবো। হ্যান্ড টুলের কাজ হচ্ছে এভাবে ডাইনে বামে উপর নিচে নেওয়া। ছেড়ে দিলে কিন্তু আগে জুম টুল হয়ে গেছে। অথবা প্যান টুলে কাজ করতেছি, স্পেস চেপে ধরলে হ্যান্ড টুল হয়ে যাবে মুভ করার জন্য। তো এই জন্য এই হাতটার পজিশন আমাকে এভাবে রাখতে হবে, আন্ডু করার জন্য, সেভ করার জন্য, কন্ট্রোল সি কপি করার জন্য, কন্ট্রোল বি পেস্ট করার জন্য, কন্ট্রোল এক্স কাট করার জন্য, কন্ট্রোল এস সেভ করার জন্য, ইত্যাদি কাজগুলো যেন সহজে আমি করতে পারি, এই বাম হাতটা আমাকে এভাবে রাখতে হবে। এটা কত নম্বর পজিশন? 2 নাম্বার। 2 নম্বর। প্রথম পজিশন কি ছিল? প্রথম পদে এটা প্রয়োজন মতো জুম করা। কি করা? প্রয়োজন মতো জুম করা। প্রয়োজন মতো জুম করা। সর্বশেষ 3 নাম্বার পজিশনটা হচ্ছে মাউস। আমার দিকে তাকাও, মাউসের দিকে। এই দেখো, এখানে ছোট আঙ্গুল, এখানে বড় আঙ্গুল, আর ছোট আঙ্গুলের সাথে এই আঙ্গুলটা আছে। এই দুটো আঙ্গুল দিয়ে আমি মাউসটা ধরে রাখছি। এই ধরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে মাউস আমার প্রয়োজন ছাড়া আমি না নাড়ালে সে ডানেও যাবে না, বামেও যাবে না, উপরেও যাবে না, নিচেও যাবে না। এটা আবার যেটা ধরে ভাঙ গেলাম না, সফট করে রাখবো। কীভাবে রাখবো? সফট করে ধরে রাখবো। শক্ত করে ধরলে কিন্তু আমার হাতেও ব্যথা হবে, পরিশ্রম বেশি হবে, কাজও ঠিকভাবে হবে না, নড়ে যাবে। তো সফট করে ধরবো এই জন্য যাতে আমার হাতে অসুবিধা না হয়, কাজে অসুবিধা না হয়। আর ধরবো এই জন্যই যেন ডাইনে আর বামে উপরে নিচে কোনো প্রকার আমি নাড়ালে নড়বে, অন্যথায় নড়বে না। দেখো উপরে এই 2টা আঙ্গুল, দেখছো? নিচে কয়টা আঙ্গুল? 3টা। আর উপরে 2টা। টোটাল কয়টা? 5টা আঙ্গুল। তো 5টার মধ্যে নিচে 3টা ধরছে এমনভাবে যেন সে ডাইনে বামে আমার ইচ্ছে ছাড়া যেতে না পারে। আর উপরে 2টা কেন? এটাকে বলা হয় ক্লিক। কি বলি? ক্লিক। ক্লিকটাই সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, ক্লিকটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। আর এটাকে বলে রাইট ক্লিক, ডান পাশ। এটা ক্লিক, নর্মাল ক্লিক বলে এটাও হবে, লেফট বলা লাগবে না। ক্লিক বললে এটা, আর রাইট ক্লিক বললে স্পেশাল এটা। এটা খুব কম কাজে লাগে রাইট ক্লিকটা, মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয়, কিন্তু মনে রাখতে হবে রাইট ক্লিক। রাইট ক্লিক মানে ডান পাশের ক্লিক, আর নর্মাল ক্লিক মানে হচ্ছে এই পাশের ক্লিকটা। আর এখানে চাকা আছে, দেখো মাউসের মধ্যে তাকাও, কিন্তু চাকা দিয়ে কি হয়? উপরে নিচে যাওয়া হয়। কি হয়? উপরে নিচে যাওয়া হয়। তো আমরা মাউসের চাকা দিয়ে উপর নিচে যাবো না, আমরা স্পেস ধরে, এই যে স্পেস ধরে হ্যান্ড টুল ধরে উপরে নিচে যাব, উপরে যাব, নিচে যাব। তাহলে এই যে 3টা পজিশন আমাকে প্রথম কাজ মানে নিতে হবে। একটা কি প্রস্তুতিমূলক কাজ, আমি পাত করবো, পাত করার জন্য 3টা প্রস্তুতি থাকতে হবে। একটা হলো প্রয়োজনীয় জুম করা, আরেকটা হলো বাম হাতটাকে এভাবে রাখা যাতে আমি কাট, কপি, আন্ডু, রিডু, সেভ এগুলা স্পেস ধরতে পারি। যদি স্পেস ধরে আমি যেন ডানে বামে উপর নিচে নিতে পারি, ইজিভাবে কাজ করতে পারি, এই জন্য বাম হাতে ভাবে। আর ডান হাত মাউসটাকে নিচে 2টা আঙ্গুল, 3টা আঙ্গুল দিয়ে ধরবো, আর উপরে লেফট আর রাইটে 2টা আঙ্গুল থাকবে। ক্লিক বললে এটা করব, রাইট ক্লিক বললে এটা করব। এই হলো পজিশন। এখন আসে আমরা পাত শুরু করব। করার জন্য যে কোনো একটা কর্নার থেকে আমরা কাজটা শুরু করব, হয় এখান থেকে, হয় এখান থেকে, নয় এখান থেকে। এভাবে যে কোনো একটা সাইড থেকে করলে সহজে কাজটা ফিনিশিং হয়। তো আমরা এখান থেকে শুরু করতেছি, হাঁসটা স্টার্ট। এই কাজ করতে করতে যদি একটু জুম করতে বেশি দরকার হয় তাহলে একটু জুম করে নেব আমরা। কন্ট্রোল ধরে এখানে ধরে দেখো, কিবোর্ডে তাকাও, কন্ট্রোল চেপে ধরে প্লাস দিলে জুম হয়, কি হয়? জুম হয়। মাইনাস দিলে জুম আউট হয়, মাইনাস দিলে জুম আউট হয়, প্লাস দিলে জুম হয়। তো যদি আমার প্রয়োজন হয় জুম আরেকটু করতে, তখন আমরা এখানে কন্ট্রোল ধরে প্লাস মাইনাস ব্যবহার করব, জুম ইন এবং জুম আউট। দেখো এখানে আমার হাতের দিকে তাকাও, এই যে স্পেস ধরে আমি এটাকে ডানে আনতেছি যেটা আমার প্রয়োজন। এখন আসো এই হাঁসটার দিকে খেয়াল করো, বেশিরভাগ অংশটা হচ্ছে রাউন্ড করা। বেশিরভাগ অংশ কি? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই কেমন আছেন?
একটু 5 মিনিট সময় দিতে হবে। আচ্ছা এই বসেন বা দিয়ে যান আমার কাছে। এই দিয়ে দেয় তারপরে আমরা ফটো করবো না ওই যে সমিতির হিসাবটা আমাদের হ্যাঁ বোঝেন আগে একটু বুঝছে না এশিয়া থেকে বোঝে আমাদের 38টা সদস্য ঠিক মোট আছে? সদস্য মানে 38 38 সংখ্যা মানে পার নামে 11,450 টাকা করে মোট হলো 4,35,000 হ্যাঁ মোট লাভ হইলো 96,550 টাকা লাভ পাবো। লাভ আসছে। হ্যাঁ আর বিনিয়োগ করছি মানে আমরা যে দিচ্ছি মানে 3 লাখ টাকা দেওয়া হয়েছে বিনিয়োগ দেওয়া করেছে। হয়েছে, 3,23,500 টাকা আমার 2,08,150 টাকা রয়েছে মোট খরচ করছি এখন পর্যন্ত 12,650 টাকা 1,95,500 টাকা আমার ক্যাশ আছে এই এতটুকুই সত্য আর কিছু এই লেখাটা লেখার জন্য আর একটু উপর দিয়ে লিখে দেবেন হলো দক্ষিণাঞ্চল আগে নাম সমিতির নাম কি? সমিতির নাম তো আসলে মূল নাম হয়েছে দক্ষিণাঞ্চল সহায়তা বন্ধন সমিতি, এটা পূর্বের ওই এক ওই আর না আমার কিছু লাগবে না আচ্ছা দেখ সহায়তা বন্ধন সমিতি দিয়ে দেন। সহায়তা বন্ধন সমিতি, দক্ষিণটা কাটতে দেওয়াই ভালো। হ্যাঁ দেন ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা বলতেছিলাম যে বেশিরভাগ অংশটা হচ্ছে রাউন্ড গোল আকৃতি। এখন আমরা শিখছি হলো প্যান্টুল দিয়ে এইভাবে কোন আকৃতি, সোজা যায় ডানে যায় বামে যায়, কি শিখছি? কোন আকৃতি শিখছি, কিন্তু রাউন্ড কিভাবে করবো। এখন দেখো আমি যদি এখান থেকে এখানে আসলাম সোজা, এখন আমার দরকার এখানে এভাবে রাউন্ড করব। তাহলে আমি এখানে ক্লিক করব, করে আমার হাতের দিকে তাকাও, মাউসটা আমি চেপে ধরে রাখছি, ছেড়ে দিলেই ছেড়ে না দিয়ে আমি টানতেছি, মাউসটাকে টানতেছি। আর ওদিকে দেখো এখন আমি এখনও ছেড়ে দিনে ধরে রাখছি যতক্ষণ পর্যন্ত না আমার প্রয়োজন মতো রাউন্ড হয়, আমার প্রয়োজন মতো রাউন্ড হয় ততক্ষণ পর্যন্ত আমি চেপে ধরে রাখলাম। এখন দেখো আমি টানতেছি বাম দিকে, রাউন্ড হয় ডান দিকে, টানতেছি ডান দিকে, রাউন্ড হয় ওদিকে দেখো বাম দিকে। মাউসটাকে টানতেছি আমি উপরের দিকে, রাউন্ড হচ্ছে নিচের দিকে। তুমি এভাবে তোমার প্রয়োজন মতো যেদিকে রাউন্ড দরকার এই হাতটাকে আগে ঘুরাইয়া ফ্রি করে নিবা। মনে মনে ভাবো যে আমি বাম দিকে রাউন্ড করতে চাই পাটা, তাহলে আস্তে আস্তে টানো বাম দিকে রাউন্ড হয় কিনা। অথবা তুমি মনে মনে ভাবো যে ডান দিকে রাউন্ড করতে চাও, তাহলে ডান দিকে রাউন্ড হয় কিনা। তুমি চাচ্ছ উপরে করতে, উপরের দিকে হয় কিনা। তুমি চাচ্ছ নিচের দিকে হয় কিনা। হ্যাঁ এইভাবে তোমার কী করবা, হাতটাকে ইজি করে ফেলবা। এটা হচ্ছে কি রাউন্ড, এটা কি রাউন্ড। এখন দেখো আরেকটা পদ্ধতি দেখাই, আমি এখানে রাউন্ড করছি, কী করছি রাউন্ড হয়েছে, কিন্তু এই রাউন্ড করার কারণে এই দুইটি রেখা আসছে, এই পাশে একটা অংশ রেখা, বিন্দু থেকে এই পাশে আরেকটা অংশ রেখা। এটা কিন্তু পাত না, এটা একটা রেখা। এই রেখাটা আসার কারণে আমি এই বিন্দু থেকে সোজা এখানে আনতে চাই, সোজা আসবে না, দেখো আসে না। এই রেখার আলোকে সে বাঁকা হয়ে গেছে, রেখার আলো কি গেছে বাঁকা হয়েছে। এখন এই রেখাটা যদি আমি মুছে দিই, আলটা ধরে, কি ধরে, এই যে কিবোর্ডে তাকাও, আলটা চেপে ধরে রেখে দেন বিন্দুতে ক্লিক করব, এইটা নাই। এখন থেকে আমি এখানে যদি ক্লিক করি একবার সোজাই যাবে, কোনো রাউন্ড হয়ে যাবে না। তাহলে আবার খেয়াল করো, আমি এখন এখানে নিচের দিকে রাউন্ড করতে চাই, কি করতে চাই, নিচের দিকে রাউন্ড করতে চাই। তাহলে আমি যেখানে রাউন্ড করব, যে যতটুকু করবো এটি ক্লিক করে আমার হাতের দিকে আবার তাকাও, আমি ক্লিকটা চেপে ধরে রাখছি, ক্লিক করে ছেড়ে দিই নাই, ক্লিক করে ছেড়ে দিই নাই, ধরে রাখছি। ধরে রেখে আমি টানতেছি, আমি নিচের দিকে যেহেতু আমি রাউন্ড করতে চাই, তাহলে আমি মাউসটা আস্তে আস্তে উপর দিকে নেব, আমার প্রয়োজন মতো রাউন্ড করে হয়ে গেলে আমি ছেড়ে দেবো। আর যদি আমি উপর দিকে করতেছি তাহলে আস্তে আস্তে মাউসটাকে আমি নিচে আনবো। দেখো আমি এই মাউসটা ছোটো করতেছি, বড় করতেছি, টানতেছি, পামতেছি, যাই করি, এটা এই যে টানা হিস্সাটা বড় ছোট ডাউনটা, এটা তোমাকে ফ্রি হয়ে যেতে হবে, তোমাকে ইজি হয়ে যেতে হবে, যেন আমি রাউন্ডটা করতে পারতেছি, উপরে নিচে ডানে বামে করতে করতে হয়ে যাবে। তারপরেও এটা কাজ করার সময় করবা, হাতটাকে ফ্রি করবা একটু। তো তাহলে আমরা এইভাবে কি করব, রাউন্ডের কাজ করব। এখন ভালো করে খেয়াল করো, আমরা নিচের দিকে কী করছি, রাউন্ড করছি। এখন আমি চাচ্ছি এইখান থেকে সোজা এখানে আসবে না, কিন্তু দেখো কেন আসবে না, ওই যে রেখাটার কারণে। কিসের কারণে, এই রেখাটা এভাবে ঘুরে আসবে সে। দেখো আমি যদি ক্লিক করলাম, সে আসেনি, কীভাবে আসছে, ওই রেখা ঘুরে আসছে। রেখাটার কাজ হচ্ছে সেইভাবে রাউন্ড করে আনবে, রেখাটা যেদিকে ওইদিকে সে রাউন্ড হয়ে আসবে, ঠিক আছে। এখন আমি যদি এই রেখাটাকে ডিলিট করে দিই, কী করি,
ক্যাপটা ডিলিট করবো, আলটা দেবে। ভেরি গুড। এখানে কিবোর্ড থেকে আলটা ধরবো, এই বিন্দুতে ক্লিক করব, উপরে ওই অংশটা চলে যাবে। এখন আমি এই দিকে আনতে চাই, সোজা ঠিকই আসবে, কোনো বাঁকা তারা হবে না। তাহলে রাউন্ডের কিছু বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা কাজে চলে যাই। এখন দেখো আমি আবার শুরু করলাম, এখানে ক্লিক করলাম, তাহলে এখানে একটু সোজা একটু রাউন্ড। তাহলে আমি সোজাটা সোজাই রাখলাম, ধরো ক্লিক করে, তাও সোজা রাখবো না, একটু রাউন্ডে করবো। ক্লিক করে ধরে আমি টানতেছি, ডান দিকে যাব, আমি ডান দিকে টানতেছি, হ্যাঁ ডান দিকে যাব, আমি ডান দিকে টানলাম। আবার এখানে আসে আবার টানলাম, ডান দিকে যাব, ডান দিকে টানতেছি, রাউন্ডও হচ্ছে, ওদিকেও যাচ্ছি। এখানে খেয়াল করো, আমি কিন্তু একবার বর্ডার বরাবর কাজ করতেছি না, বর্ডার থেকে একটু ভিতরে। বর্ডার ক্রস করলে কিন্তু সমস্যা, সাদা রয়ে যাবে। আর বর্ডার বরাবর থাকলেও কিন্তু সাদা একটু একটু থাকবে। এই জন্য বর্ডারের ভিতরে থাকবো, একেবারে ভিতরে না, আবার বডি কেটে গেলে শেষ। বুঝতেছো আমার কথা? বুঝতেছো? তাহলে এখন দেখো আমার যাবো ওইদিকে, রেখাটাও আছে ওইদিকে, এই জন্য আলটা ধরে রেখাটা মোছার প্রয়োজন নেই, কারণ আমার ওইদিকে রাউন্ড দরকার। তাহলে আমার ওইদিকে আমি ক্লিক করতেছি, আমার ওইদিকে যাচ্ছে। দেখো আমার নিচের দিকে রাউন্ড দরকার, আমি নিচের দিকে যাচ্ছি, দেখতেছো? এখন কিন্তু আমার কি দরকার নেই, রেখাটা ডিলিট করার দরকার নেই, কেন আমি তো এইদিকে যেতে চাচ্ছি না সোজা। যদি আমি এদিকে সোজা যেতে চাই, তখন আমি রেখাটা কাটতে হবে, নাহলে এরকম রাউন্ড হয়ে যাবে। যেহেতু আমি এদিকে যাব, এদিকেই রেখা, তাহলে আমার এইখানে রেখাটা কাটার প্রয়োজন নেই। এখন দেখো আমি আবার এখানে ক্লিক করলাম, আস্তে আনতেছি নিচের দিকে, কেন আমি যাব নিচের দিকে, হ্যাঁ। এরপরে আমি আবার এই যে স্পেস ধরলাম, কিবোর্ডে স্পেস ধরলাম, হ্যাঁ। জুমটা একটু আমার ছোটো করার দরকার, এই জন্য আমি ছোটো করতেছি, হ্যাঁ। বড় করার দরকার, একটু বড় করতেছি, ছোটো দরকার ছোটো করতেছি। এটা খেয়াল রাখতে হবে, কখন বড় দরকার, কখন ছোটো দরকার। এখন দেখো আমি এখানে এসে বড় করে জায়গা জুড়ে টানতেছি। কোন দিকে টানতেছি? যেই দিকে যাব সেই দিকে ওই দিকে টানতেছি, যাতে আমার রেখাটা কাটা দরকার না হয়। এখন আমি আবার বড় করে টান দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য আমি 100% স্মুথ করতেছি না, তারপরে এটা 99% স্মুথ। কিন্তু হ্যাঁ, এখন দেখা বড় করে নিচ্ছি। কেন বড় করে নিচ্ছি? এদিকে রাউন্ডটা বেশি, আমার এদিকে আঁকা বাঁকা বেশি। যেদিকে ছোট ছোট কাজ, আঁকা বাঁকা বেশি, ওইদিকে জুমটা আমাকে বড় করতে হবে। বুঝতেছো কথা? বুঝতেছো? দেখো এখানে কোথাও কিন্তু আমাকে রেখা কাটতে হয়নি। কেন কাটতে হয়নি? আমি যেদিকে যাব রেখাটা ওইদিকে নিচ্ছি, টান দিয়ে গোলও করতেছি, যার কারণে আমার রেখাটা কাটতে হচ্ছে না। এবং আমি যতদূর সম্ভব বর্ডারের ভিতরে, বর্ডার বরাবর কি ভিতরে আমি থাকতেছি, আসি, যার কারণে আমার সাদা অংশ থাকার খুব সম্ভাবনা নাই বললেই চলে। একটা সম্ভাবনা নাইয়ে বলা যায় এটা। তারপরেও খুব কেয়ারভাবে, খুবই চিন্তা চেতনার মাধ্যমে কাজ করতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে। এগুলো একবারে উথামথাম করে করা যায় না, তাহলে খুব স্লোভাবে আস্তে আস্তে করতে হবে। এখন দেখো এখানে আমি রেখাটা মুছতে হবে। রেখাটা কি করতে হবে? কেন মুছতে হবে? দেখো আমি এখন চাচ্ছি এদিকে যাব, তো রেখাটা আছে ওইদিকে। দেখো আমি যদি এখন এদিকে যাই, তাহলে কী হয়? ও কিন্তু আমার মাথা কেটে ফেলতেছে। এই জন্য এইখানে আমাকে অবশ্যই আলটা ধরে রেখাটা মুছে ফেলতে হবে। মুছে ফেলে দেন আমাকে এখানে কাজটা করতে হবে। চাইলে এটা বড় করে কাজ করা যায়, আমি বড় করেই কাজ করতেছি। এখানে বড় করে কাজ করা যায়, এখানে কিন্তু অসুবিধা হচ্ছে। কী অসুবিধা? এই যে এখানে একটু সাদা সাদা থেকে যাচ্ছে, যার কারণে আমি এই রেখাটাও মুছে দেবো। মুছে দিয়ে আমি এখানে কাজ করবো এইভাবে। বুঝতেছ? জি। গ্রাফিক্স মানে ফ্যান টুল। গ্রাফিক্স ডিজাইনের যত ডিজাইন, যত কঠিন ডিজাইন করা হয় এই প্যান টুল দিয়ে। যে যত বেশি প্যান টুলে অভিজ্ঞ, যে যত বেশি প্যান টুল ভালো কাজ পারে, সে তত বড় ডিজাইনার। বুঝতেছো কথা? মানে এই প্যান টুলের বিকল্প ডিজাইন নাই বললেই চলে। তাহলে এভাবে আস্তে আস্তে আমরা কী করবো? পাত করবো, টানবো। এখন দেখো আমি এই রেখাটা মুছতে হবে, নাহলে কিন্তু আমার জায়গা মতো আসবে না, এই যে বাইরে রয়ে গেছে। এর জন্য কী করতে হবে? রেখাটা মুছতে হবে, এরপরে জায়গা মতো আসবো আমি, আর সেভাবে টানবো। সর্বশেষ যেখানে শুরু ওখানে শেষ। এখন আমরা এখানে এই পাত করার পর কন্ট্রোল ধরে এন্টার দিতে হয়। কি ধরে? কন্ট্রোল ধরে এন্টার। এখানেও আছে বড় এন্টার, এখানেও আছে, যেটা দাও একটু দিলেই হবে। এন্টার দিলে কি হবে? সিলেক্ট হবে। দেখো আমরা
এই রাইটিং করা মার্কি টুলের কাজ ছিল সিলেক্ট করা, ল্যাসো টুলের কাজ ছিল সিলেক্ট করা, ম্যাজিক ওয়ান টুলের কাজ ছিল সিলেক্ট করা, মনে আছে নাকি মনে নেই? এই পেন টুলের কাজও কিন্তু সিলেক্ট করা। এতক্ষণ যে পাত করলাম, পেন টুলের কাজ কি করছি মূলত? সিলেক্ট করছি। তো এর আগে আমরা বলছিলাম যে সিলেক্ট করলে আমরা অনেকগুলো কাজ করতে পারি ওই সিলেক্টের মধ্যে। যেমন আমি চাইলে এখানে এখন একটা সবুজ কালার ফিল করে দিতে পারি, চাইলে আমি এখানে নীল কালার ফিল করতে পারি, চাইলে এখানে আমি এটা কপি করতে পারি, কন্ট্রোল সিতে কপি, চাইলে এখানে পেস্ট করতে পারি, কন্ট্রোল ভিতে পেস্ট হয়ে গেছে। এই যে মুভ টুল দিয়ে এটাকে মুভ করে দেখবো যে এটা পেস্ট হয়ে গেছে। এখন আমরা আগের কপি পেস্ট করলাম, তাহলে আগের যে লেয়ারটা আছে এটা চোখ অফ করে দেবো। এই যে এখানে এটাকে বলে লেয়ার হিডেন করা। কি করা? লেয়ার হিডেন মানে হাইড লুকে রাখা, হাইড করা, হিডেন করে রাখলাম আমি, তাহলে ওই লেয়ারটা অফ হয়ে থাকলো, আছে ডিলেট হয় নাই, অদৃশ্য হয়ে থাকে। কি হয়? অদৃশ্য হয়ে থাকে, যেটা দেখা যাবে না কিন্তু আছে। যাই হোক, আমরা যেটা কপি পেস্ট করছি এই যে দেখো, এখন তুমি এটাকে জুম করবা, জুম করে দেখবা কোথাও ধাক্কা আছে কিনা, কোথাও সাদা আছে কিনা, কোথাও মাথা বডি ঠোঁট দেখো কোথাও কেটে গেছে কিনা, কোথাও প্রবলেম নাই। এদিকে একটু আগে প্রথমে যেটা করছে ওটা কি ছিল, এখানে কাইটটা গেছে, এখানে সাদা রয়ে গেছে, মানে ওইটা আমার সঠিক পাত ছিল না। এটা যতটুকু সম্ভব করার চেষ্টা করা হয়েছে, এবং এখানে কোনো সাদা অংশ নেই, কোথাও কি নাই, সাদা অংশ নাই। এখন দেখো এখানে আমরা তো প্রথমে নীল কালারটা নিয়ে নিছি, চাইলে আমরা সবুজ কালারও দিতে পারি, চাইলে আমরা এখানে বেগুনি কালারও দিতে পারি, চাইলে আমরা এখানে লালও দিতে পারি, আমরা চাইলে হলুদও দিতে পারি, হ্যাঁ, চাইলে সাদাও দিতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ ধরো এটা ম্যানের একটা ছবি, যে কোনো কাস্টমারের ছবি। এখন এখানে চাইলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড রং দিতে পারি, যেহেতু এটা আমরা পাত করে নিয়েছি। কথা বুঝছোই না বোঝা নেই? তাহলে এটা হচ্ছে কি আজকের ক্লাস আমাদের কি করা? পাত করা। কি করা? পাত করা। একটা ছবি পাত করা। প্রথমবার যখন তোমরা করবা এটা ভালো হবে না, দ্বিতীয়বার যখন করবা একটু ভালো হবে, তৃতীয়বার যখন করবা আরেকটু ভালো হবে। এভাবে অন্তত 10-20 বার যদি এটা করো পাত, এক পর্যায়ে এটা এরকম ক্লিয়ার হবে। এইটা এরকম ক্লিয়ার করাটা মানে একবার ধরে হয়ে যায় না। তুমি তো ছোটোবেলা জন্ম হওয়ার পরে এত বড় হয়ে যাও না, ধীরে ধীরে আস্তে আস্তে কি বড় হয়েছো, অভিজ্ঞতা হচ্ছে, পড়ালেখা করতেছো, খেলাধুলা করতেছো, এরকম সেম এটা এখন তুমি চেষ্টা করবা মনোযোগ দিয়ে। আমি যে কথাগুলো বললাম, কথাগুলোকে তুমি যতটুকু পারো মানার চেষ্টা করবে, তাহলে তোমার জন্যই ভালো, শিক্ষাটা তোমার ভালো হবে। তো বারবারে বলতেছি, এটা হচ্ছে পেন টুলের কাজ। পাত করলাম, পেন টুল ছাড়া কোনো ডিজাইন নেই, পেন টুল ছাড়া কোনো কাজ নাই, পেন টুল ছাড়া কোনো ভালো ডিজাইন হয় না, হবে অনেক। কথা বুঝে আসছে না? তাহলে ট্রাই করো, এবার দেখো কী অবস্থা। এটা ওপেন করার জন্য যে বলছিলাম সি ড্রাইভে যেতে হবে।